আমি এখন দাঁড়িয়ে আছি এই পাহাড়চূড়ার বৌদ্ধবিহারের একেবারে ভেতরে, যেখানে আমার পেছনে রয়েছে পৃথিবীর একটি সুবিশাল মানচিত্র, যেন বিশ্বকে ঘিরেই ঘুরছে আধ্যাত্মিকতার কেন্দ্র। এই মানচিত্র কেবল ভৌগোলিক সীমা রেখা নয়, বরং মনে করিয়ে দেয় শান্তি, জ্ঞান আর ধ্যান সীমানা মানে না। এদিক ওদিক ঘুরিয়ে দেখলে বোঝা যায় এখানে প্রতিটি দিকেই রয়েছে এক গভীর তাৎপর্য। আর ঠিক সামনে দূর থেকে দেখা যাচ্ছে বিহারের মূল মন্দির, যেখানে পৌঁছাতে চলেছি আজকের এই সফরের শুরুতেই। আমি শ্রীকান্ত দাস আপনাদের সঙ্গে আমার এই যাত্রা কেবল ভ্রমণের নয়, এটা এক একটা অনুভব, এক একটা ইতিহাস আর সংস্কৃতিকে ছুঁয়ে দেখার গল্প। যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই যে আমার সামনে যে বিশাল প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন, এটাই বৌদ্ধবিহারের মূল গেট। একে শুধু দরজা বললে ভুল হবে, এর প্রতিটি অংশে এমন নিখুঁত কারুকার্য, এমন এক শিল্পের স্পর্শ রয়েছে যা প্রথম চোখেই মনকে থমকে দেয়। এই যেন গেটটি নিজে এক আমন্ত্রণ, শান্তির, সৌন্দর্যের আর আত্ম অনুসন্ধানের দিকে এগিয়ে চলার আহ্বান। মূল গেট পার হতেই ডান পাশে চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য, একটি বৌদ্ধদেবের মূর্তি যার সামনে বসে আছে 5জন বৌদ্ধ ভিক্ষুর মূর্তি। দৃশ্যটি যেন এক জীবন্ত মুহূর্ত, যেখানে ভগবান বুদ্ধদেব নিজ হাতে তার শিষ্যদের শান্তি, ধৈর্য আর আধ্যাত্মিক জ্ঞানের বাণী দিচ্ছেন। এখানে দাঁড়ালে এক নিঃশব্দ প্রশান্তি মনের মধ্যে ছড়িয়ে পড়ে, যেন সময় কিছুক্ষণ থেমে গেছে। মূল গেটের ঠিক ডান পাশে রয়েছে আরো একটি অসাধারণ চমক। প্রথমে আমি দেখালাম একটি ভ্রান্তের মূর্তি, যা একাই মনটা শান্ত করে দেয়, কিন্তু এরপর সামনে এগোতে চোখ আটকে গেল এমন এক দৃশ্যে যা মনকে অবাক তো করেই, যেন এক ধরনের আবেগের নাড়া দেয়। সারিবদ্ধভাবে বসানো শত শত ভ্রান্তের মূর্তি, এক একজনের এক এক নাম। মনে হয় তারা সবাই এই বিহার থেকেই জ্ঞান লাভ করেছিলেন। গাছের ফাঁকে ফাঁকে নিখুঁতভাবে বসানো এই মূর্তিগুলো যেন প্রকৃতির মাঝে ধ্যান করছে, যেন পুরো পাহাড়টাই পরিণত হয়েছে এক জীবন্ত আধ্যাত্মিক বিদ্যালয়ে। এই দৃশ্য শুধু দেখার নয়, অনুভব করার, যেখান থেকে অনেক কিছু শেখার আছে নিঃশব্দে। গাছের ফাঁক দিয়ে পাহাড়ি পথ বেয়ে আমি এখন এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে। চারপাশটা নীরব, শুধু পাতার মৃদু শব্দ আর পায়ের ধাপে ধাপে যেন মনও একটু একটু করে শান্ত হয়ে আসে। এই পথটা শুধু একটা ভৌগোলিক যাত্রা নয়, এই যেন আত্মার ভেতরের একটা চলমান ধ্যান, যেখানে প্রতিটি পদক্ষেপ আমাকে একটু একটু করে নিয়ে যাচ্ছে এক গভীরতার দিকে। প্রবেশ করছি সেই স্থানে যেখানে নীরবতাই সবচেয়ে উচ্চারণযোগ্য ভাষা। আসুন এবার আপনাদের আমি নিয়ে যাই পুরো বৌদ্ধ বিহার ঘুরে দেখতে। এই বিহারে প্রবেশ করলে যেন হৃদয়ের ভেতরে জমে থাকা সব দুঃখ আর ক্লান্তি অদৃশ্য হয়ে যায়। এক অপার্থিব প্রশান্তি ধীরে ধীরে মনকে জড়িয়ে ধরে। পুরো বিহার জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য বৌদ্ধ মূর্তি, কখনো বসে, কখনো দাঁড়িয়ে, কখনো একে অপরের পাশে ধ্যান মগ্ন। যেন আমি কোনো পবিত্র স্বর্গরাজ্যে এসে পৌঁছেছি, যেখানে দেবতারা বসবাস করেন নীরবতায়। চারপাশে সাজানো রয়েছে বাহারি গাছ, রঙিন ফুল আর ছায়াময় প্রকৃতি। এই সব কিছু মিলিয়ে বিহারটিকে করে তুলেছে এক জীবন্ত আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে প্রতিটি মুহূর্ত এক উপলব্ধি। আমি বিহারের চারপাশে তাকিয়ে হাঁটি আর মনে একটাই প্রশ্ন জাগে, মানুষ আসলে কিসের জন্য যুদ্ধ করে? যদি শেষ পর্যন্ত শান্তির জন্য এসব যুদ্ধ হয়, তাহলে আমরা কেন এমন পবিত্র, নীরব আর শান্তিময় জায়গায় আসি না? শান্তি তো আমাদের ডাকে, কিন্তু আমরা কি সত্যি সেই ডাক শুনি, নাকি কোলাহলের ভেতরে আমরা নিজেকে হারিয়ে ফেলেছি? এখানে দাঁড়িয়ে মনে হয় শান্তি কখনো বাহিরে খুঁজে পাওয়া যায় না, বরং এইরকম জায়গায় শুধু আমাদের মনে সে হারানো পথটা দেখিয়ে দেয়। এখানে রয়েছে একটি বিশাল ঘণ্টা, আর তার পেছনে দেখা যাচ্ছে সারি ধরে দাঁড়িয়ে আছে বহু মূর্তি। তাদের মাঝে সবার উপরে আছেন একজনই, তিনি শান্তির বাণীদাতা ভগবান বুদ্ধদেব। উপরে সেই স্থানে তার অবস্থান আমাদের চোখে একটা সহজ সত্য তুলে ধরে। ওনার চরণে পৌঁছাতে হলে প্রয়োজন এক গভীর ধ্যান, এক জ্ঞান আর আত্মিক উপলব্ধি। সেই জ্ঞান আমাদের মাঝে আছে, কিন্তু হয়তো এখনো ঘুমিয়ে আছে, সুপ্ত হয়ে রয়েছে আমাদের ব্যস্ত জীবনের শব্দের নিচে। এই দৃশ্য যেন মনে করিয়ে দেয় শান্তির পথটা আমাদের ভেতর দিয়েই শুরু হয়। আসলে এই বৌদ্ধবিহারকে কেবল শব্দে বর্ণনা করে আপনাদের বোঝানো সত্যি কঠিন। এই জায়গাটা কতটা সুন্দর, কতটা শান্তিময়, সেটা চোখে না দেখলে বিশ্বাসই হবে না। আমি জানি না আপনারা স্ক্রিনে দেখে কতটা তৃপ্ত হচ্ছেন, কিন্তু আমি যতটুকু হাঁটছি প্রতিটা পা ফেলতেই যেন মনে হচ্ছে আরও শান্তির ভিতরে ঢুকে যাচ্ছি।
বিহারের বেশিরভাগ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ, কিছু অংশে এখনও কাজ চলছে, তবু এর সৌন্দর্যে কোনো ঘাটতি নেই, বরং কাজের মাঝে যেন ভবিষ্যতের আরও পবিত্র রূপ ফুটে উঠেছে। এই জায়গাটা একেবারে অনন্য। একটি বিশাল তেঁতুল গাছের নিচে শান্তভাবে বসে আছেন একটি বৌদ্ধ মূর্তি। শুধু তিনি নন, পাশে রয়েছে আরও কিছু মূর্তি। সবাই যেন নিঃশব্দে ধ্যানে মগ্ন, প্রকৃতির সুরে মিশে আছে তাদের উপস্থিতি। এখানে এসে এমন একটা শান্তি অনুভব করলাম যা ভাষায় বলা যায় না। আমি অনেকটা সময় এখানে বসে শুধু চারপাশের প্রকৃতির নিঃশব্দ ছোঁয়া আর এই পবিত্র পরিবেশের নিঃশ্বাস গ্রহণ করেছিলাম। এই জায়গাটা যেন আত্মার একটা নীরব আশ্রয়। এই জায়গাটার আরও একটি অনন্য দৃশ্য হলো বিশালাকার কিছু মূর্তি, যেগুলো ধারপালের মতো দাঁড়িয়ে আছে, নীরব, স্থির, অথচ এক গভীর শক্তির প্রতিচ্ছবি হয়ে। মনে হয় যেন তারা এই পবিত্র বিহারের শান্তি ও আধ্যাত্মিকতাকে রক্ষা করে চলেছে যুগের পর যুগ। শুধু ভাস্কর্য নয়, এরা যেন বৌদ্ধের দর্শনকে পাহারা দেওয়ার জীবন্ত চেতনা। এই দৃশ্য দেখতে দেখতেই মনে হয় আমরা যেন কোনো পবিত্র মন্দিরের প্রবেশের আগে আত্মাকে প্রস্তুত করে নিচ্ছি। আপনারা যে মূর্তিগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এই সম্পূর্ণ বিহারের বিভিন্ন স্থানে স্থাপন করার জন্য প্রস্তুত করা হয়েছে, কারণ এই বিহারের কাজ এখনও চলছে। নতুন করে যে অংশগুলোর নির্মাণ চলছে সেগুলো সম্পূর্ণ হলে এই মূর্তিগুলো সযত্নে বসানো হবে নির্ধারিত স্থানে। ভাবতেই অবাক লাগে, এই বিহার শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্য গড়ে উঠছে ধীরে ধীরে, শ্রদ্ধা আর শান্তির ভিত্তিতে। আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি বৌদ্ধ বিহারের এমন একটি স্থানে যা চোখের সামনে থাকলেও তার গভীর অর্থ অনেকেই অনুভব করতে পারেন না। এটি কোনো গোপন স্থান নয়, কিন্তু এর তাৎপর্য যেন একেবারে অপ্রকাশিত। ঠিক আমার পেছনে যে বিশাল পৃথিবীর ম্যাপটি দেখতে পাচ্ছেন, এটি কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, এটি যেন এক গভীর প্রার্থনার প্রতীক। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক শান্তি, এমন একটি পৃথিবী গড়ে উঠুক যেখানে কোথাও সংঘাত থাকবে না, থাকবে শুধু মানবতা, মমতা আর ধ্যানের আলো। এই বিষয়টি আমার কাছে সত্যি অন্যরকম লেগেছে। যখন এই মানচিত্রের দিকে তাকালাম, মনে হলো এটি শুধু কোনো দেশ, সীমানা বা ভৌগোলিক বিভাজনের চিহ্ন নয়, বরং এটি একটি নিঃশব্দ প্রার্থনা, যেখানে প্রতিটি ভূখণ্ড চায় তার নিজস্ব শান্তি, প্রতিটি হৃদয় চায় যুদ্ধহীন এক পৃথিবী। এই মুহূর্তে আমার মন যেন থমকে গেল, প্রশ্ন জাগলো, আমরা আসলে কিসের জন্য দৌড়াচ্ছি? এত উন্নয়ন, এত শক্তি অর্জন, কিন্তু আমরা কি সত্যি শান্তির কাছে পৌঁছাতে পারছি? আমরা কবে পারবো এই পৃথিবীকে এমন এক জায়গায় রূপান্তর করতে যেখানে থাকবে না কোনো হানাহানি, বিভেদ বা বিদ্বেষ, থাকবে শুধু করুণা, সহনশীলতা আর ভালোবাসা? এই বৌদ্ধবিহার তার নিঃশব্দে যেন এই প্রশ্নই করে, মানুষ, তুমি সত্যিকারের শান্তি খুঁজছো তো? এই পুরো বৌদ্ধবিহার ঘুরে আমার মনে হয়েছে শান্তি আসলে কোনো নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় না, এটি খুঁজে নিতে হয় নিজের মন আর চেতনার গভীরে। এই বিহার শুধু চোখে দেখার সৌন্দর্য নয়, বরং এক ধরনের অনুভব যেটা হৃদয়ে গেঁথে থাকে। প্রকৃতির কোলে শত শত বৌদ্ধমূর্তির নীরব উপস্থিতিতে প্রতিটি গাছের পাতায় পাতায় যেন এক অদৃশ্য শান্তির ছোঁয়া। আমার মনে হয় আমরা সবাই একবার হলেও এমন স্থানে আসা দরকার, নিজেকে চিনতে, ভেতরের কোলাহল থামাতে আর বুঝতে শান্তি আমাদের কাছে সবসময় ছিল, শুধু একটু থেমে তাকাতে ভুলে গেছি। আমি শ্রীকান্ত দাস, ধন্যবাদ আপনাদের সঙ্গে এই ভ্রমণের অংশ হতে পেরে। যদি ভালো লেগে থাকে এই ভিডিও, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গার আধ্যাত্মিক ছোঁয়া নিয়ে। শান্ত থাকুন, ভালো থাকুন।